নমস্কার বন্ধুরা, অসীমার রান্নাঘরে আপনাদের সবার স্বাগত। জয় মাতাদির নাম করে রান্নাটা শুরু করব। আজকে আমি করব বিটের পরোটা আর আলুর দম। তা বিটের পরোটা আলুর দম কীভাবে করব সেটা তো দেখাবো, আর কী কী লাগবে একবার দেখিয়ে দিই। এই যে এখানে ময়দা আর বিট, এই যে বিটের পরোটা করব দেখে বিটও নিয়েছি, এখানে আছে ময়দা, আর আলুর দমের জন্য আলুও নিয়ে নিয়েছি। আর এখানে আছে মশলা। মশলা আমি আলাদা করে বলছি না, এখানে অনেক রকম মশলা আছে, কারণ আমি পরোটাতেও দেবো, আলুর দমেও দেবো, তাই অনেক রকম মশলা নিয়ে নিয়েছি। আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। তাহলে প্রথমে আমি উনুনটা ধরিয়ে নেব। উনুন আমি ধরিয়ে দিয়েছি, বসিয়ে দেবো প্রেশারটা। এই যে প্রেশার কুকারটা বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো জল। দিয়ে দিলাম জল, দিয়ে দেবো বিট। এই যে 4টে বিট আমি সিদ্ধ করে নেব, হাফ সিদ্ধ করব। দিয়ে দেবো লবণ, বিটটাকে আমি হাফ সিদ্ধ করে নেব। প্রেশার কুকারে করলে কী হবে, তাড়াতাড়ি হয়ে যাবে। এরপর আমি আলুও সিদ্ধ করব, এই জন্য প্রেশার কুকারে সিটি মেরে নিচ্ছি বিটটা। ওদিকে তো প্রেশার কুকারে আমি বিটটা সিদ্ধ হতে বসিয়েছি, ততক্ষণ ওটা সিদ্ধ হতে থাক। এই ভাগে আমি মশলাগুলো বেটে নিচ্ছি। প্রথমে বাটবো গোটা জিরে। আলুর দমের মশলাটা আমি করে নিচ্ছি। জিরে দিয়ে দিলাম, এবার বেটে নেব। জিরে আমার বাটা হয়ে গেছে, জিরের সঙ্গে আদা রসুনটা বেটে নেব। এই যে 1 টুকরো আদা, 4 কোয়া রসুন। আলুর দমে মশলা বেশি দেব না। আদা রসুনটা আমি জিরের সঙ্গে বেটে নিয়েছি, মশলা আমার বাটা হয়ে গেছে, তুলে নেব। চারটে সিটি দিয়ে বিটটা এবার নামিয়ে নিচ্ছি। প্রেশার কুকারটা আমি নামিয়ে রাখবো। প্রেশার কুকারের ঢাকনাটা খুলে নিচ্ছি, বিটগুলোকে তুলে নিচ্ছি। বিটগুলো সিদ্ধ করে আমি নামিয়ে রেখেছি, ঠান্ডা হোক, তারপরে কুড়িয়ে নেব। উনুনে প্রেশার কুকারটা আমি আবার বসিয়ে দিচ্ছি। আলুটা আমি সিদ্ধ করে নেব। দিয়ে দেবো জল। প্রেশারে জল বসিয়ে দিয়েছি। এখানে আছে আলু, এই দেখুন আমি ছোট আলু নিয়েছি। ছোট আলুর আলুর দম খেতে কিন্তু দারুণ লাগে। এই যে আলুগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো লবণ। প্রেশার কুকারের ঢাকাটা আটকে দেবো। প্রেশার কুকারে আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি। আলুটা সিদ্ধ হতে হতে ততক্ষণে আমি বিটটা কুড়িয়ে নেব। সব বিটগুলো আমি কুড়িয়ে নিয়েছি। এই দেখুন বিট আমার কুড়ানো হয়ে গেছে। আলুতে আমি 2টো সিটি দিয়ে নিয়েছি, এবার নামিয়ে নিচ্ছি প্রেশার কুকারটা। প্রেশার কুকারটা ঠান্ডা হয়ে গেছে, খুলে নেব। আলুটা আমি ঢেলে দিচ্ছি। হ্যাঁ, সিদ্ধ হয়ে গেছে, একদম বেশি গলেও যায়নি, সিদ্ধ হয়েছে। এইভাবে আলুটা সিদ্ধ করে নিতে হবে। প্রেশার কুকারে আলু তো সিদ্ধ করে নিয়েছি, আলুটা ঠান্ডা হতে থাক। ততক্ষণে আমি ময়দাটা মেখে নেব। দিয়ে দেবো ময়দা, যতটা আমার লাগবে আর কি। নিয়ে নিলাম ময়দা। দিয়ে দেবো লবণ স্বাদ মতো। দিয়ে দেবো তেল, ময়াম করে নেব। দিয়ে দেবো জোয়ান, হাত দিয়ে ঘষে দিয়ে দেবো।
ভালো করে এবার মিশিয়ে নেব, হাত দিয়ে ময়ামটা করে নেব। ময়াম করে নিয়েছি, এবার দিয়ে দেবো বিট। যতটা লাগবে বা ততটাই দেব, সব লাগলে সব দেব, অল্প অল্প করে দিয়ে মাখবো। মাখতে মাখতে দিয়ে দেবো অল্প একটু ধনের গুঁড়ো, অল্প একটু জিরের গুঁড়ো, অপশান, আপনারা দিতেও পারেন নাও পারেন। দিয়ে দেবো লঙ্কা কুচি, একদম অল্প। এবার আমি ভালো করে মেখে নেব, জল দিয়ে দিলাম, দিয়ে এবার মেখে নেব, অল্প অল্প জল দিয়ে মাখবো। এইভাবে ঠেসে ঠেসে মাখতে হবে, তাহলে পরোটাটা খেতে খুব সুন্দর হয়, নরম হয়। ময়দার কালারটা দেখুন পুরো চেঞ্জ হয়ে গেছে। ময়দা আমার মাখা হয়ে গেছে, ঠেসে ঠেসে ভালো করে আমি মেখে নিয়েছি। এবার ঢেকে রেখে দেবো। ওদিকে আমি আলুর দমটা এবার করে নেব। এদিকে আলু আমার ঠান্ডা হয়ে গেছে, ওদিকে আমার ময়দাটাও মাখা হয়ে গেছে। আলুগুলো ছাড়িয়ে নেব। এই যে ছোটো আলু তো একটু সময় লাগবে ছাড়াতে, সব আলুগুলো আমি এইভাবে ছাড়িয়ে নেব। এই যে একটা আলু ছাড়ানো হয়ে গেছে, এইভাবেই সব কটা ছাড়াবো। আলু আমার সব ছাড়ানো হয়ে গেছে, এবার বসিয়ে দেবো কড়া। আলুর দমটা এবার আমি করে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, একটু পুছে নেব। দিয়ে দেবো তেল, দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা ফোড়নে, দেবো গোটা জিরে ফোড়নে। ফোড়নটা একটু হোক, তারপরে মশলাগুলো দেবো। ফোড়নটা আমি করে নিয়েছি, ফোড়নের মধ্যে দেবো হিং। এই যে একটু হিং দিয়ে দেবো আলুর দমে, ফোড়নে দিয়ে দিচ্ছি হিং। দিয়ে দেবো পেঁয়াজ, পেঁয়াজটা একটু ভেজে নেব। পেঁয়াজ আমি একটু ভেজে নিয়েছি। এই যে পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে, এবার মশলাগুলো দেব। প্রথমে দেবো বাটা মশলা, এখানে জিরে আদা রসুন দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, এই যে লঙ্কা গুঁড়ো। দিয়ে দেবো টমেটো কুচি, একটা টমেটো কেটে রেখেছিলাম দিয়ে দিলাম। দিয়ে দেবো হলুদ, দিয়ে দিয়েছি হলুদ। এবার নাড়িয়ে নিচ্ছি, একটু জল দিয়ে দেবো, মশলাটা একটু কষাবো তো, জল দিয়ে দিচ্ছি। মশলার বাটিটা ধুয়ে জল দিচ্ছি। দিয়ে দিলাম জল, দেবো লবণ, দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা, এবার সময় নিয়ে একটু কষাবো মশলাটা, তারপরে আলুগুলো দেবো। মশলা আমার কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছি মশলার থেকে। এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। মশলাটা কত সুন্দর কষানো হয়েছে। এবার আলুগুলো দিয়ে দেবো। এই যে সিদ্ধ আলুগুলো ছাড়িয়ে রেখেছিলাম, এগুলো দিয়ে দিচ্ছি। এবার ভালো করে খুন্তি দিয়ে নাড়িয়ে নেব, মশলার সঙ্গে আলু ভালো করে মিশিয়ে দেবো। দিয়ে দেবো গরম মশলা, এই যে এখানে গুঁড়ো গরম মশলা আছে, দিয়ে দিচ্ছি। আলুতে আমি কোনো জল দেবো না, ঢেকে ঢেকে আলুর দমটা আমি করে নেব।
ঢাকাটা তুলে নেব, নাড়িয়ে দেবো। আলু তো আমার সিদ্ধই আছে, জলও আমি দিইনি। আমি আলুর দমটা একটু শুকনো শুকনো করে করবো, পরোটার সঙ্গে তো শুকনো শুকনোই ভালো লাগবে। আলুর দমের কালারটা খালি দেখুন কত সুন্দর হয়েছে। আর একটু বলেই নামিয়ে নেব। আবার একটু ঢাকা দিয়ে দেবো, নুন মশলাগুলো আলুর মধ্যে ঢুকবে ভালো। ঢাকাটা তুলে নিচ্ছি। আলুর দম আমার একদম রেডি। আমি কোনো জল দিইনি, কত সুন্দর হয়েছে আলুর দমটা, দারুণ লাগছে। এবার নামিয়ে নেব। পরোটার সঙ্গে এরকম আলুর দম খেতেই ভালো লাগে। নামিয়ে নিচ্ছি। আলুর দম তো হয়ে গেছে, আলুর দমটা ঢাকা দিয়ে দেবো। আর এই দেখুন ময়দাটা যে মেখে রেখেছিলাম বিট দিয়ে, আমি আরেকটু হাত দিয়ে এইভাবে মেখে নেব। হাতে একটু তেল নিয়ে নিলাম, লেচিগুলো করে নিচ্ছি। এই যে এরকম লেচি করে নেব। লেচিগুলো আমার হয়ে গেছে, এইভাবে গোল করে নেব। এই যে এইভাবে করে নিলে কি বেলতে সুবিধা হয়। লেচিগুলো আমি সব করে নিয়েছি, এবার পরোটাটা বেলে নেব। পরোটা আমি গোল গোল করেই বেলবো, আমি একটু ময়দা দিয়েই বেলবো। এই যে একটা আমি বেলে নিলাম, একটা বেলা হয়ে গেছে। চাটু বসিয়ে দেবো, দিয়ে দেবো চাটুতে, গোল গোল করে আমি পরোটাগুলো ভাজবো। আবার একটা বেলে নেব, এটা হতে হতে উল্টে দেব। এবার আমি তেল দিয়ে ভেজে নেব, রিফাইন তেল। তেল দিয়ে উল্টে পাল্টে এরকম আস্তে আস্তে করে আমি ভেজে নেব। একটা পরোটা আমার হয়ে গেল, নামিয়ে নিচ্ছি। এটাও দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম তেল। এইভাবে চেপে চেপে ভাজবো। এই যে আর একটা পরোটাও আমার ভাজা হয়ে গেল, নামিয়ে নিচ্ছি। আর একটাও বেলে রেখেছিলাম, এটাও দিয়ে দেবো। আবার দিয়ে দেবো তেল। এইভাবেই আমি সবগুলো ভেজে নেব পরোটা। বিটের পরোটা এইভাবেই ভাজতে হয়। আমার এই পরোটাটা ভাজলেই সব পরোটা ভাজা হয়ে যাবে। সব পরোটা আমার ভাজা হয়ে গেল। এদিকে আমার বিটের পরোটাও রেডি। দেখুন কত সুন্দর হয়েছে পরোটাগুলো, দেখাই কত নরম। এই দেখুন কতটা নরম। বিটের পরোটা হয়ে গেছে, এদিকে আমার আলুর দমও হয়ে গেছে। কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো দুটো রেসিপি আমার। আর আলুর দম এরকম ছোটো আলু আনলে এরকমভাবে আলুর দম করলে খেতে অসাধারণ লাগে। আর এইদিকে আছে বিটের পরোটা, একদম জমে যাবে। তাহলে বন্ধুরা অবশ্যই কমেন্ট করবেন বিটের পরোটা আর ছোট আলু দিয়ে আলুর দম কীরকম লাগলো আপনাদের। আর আমার চ্যানেলটাকে ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন। এইরকম নিত্য নতুন রান্না পেতে গেলে আমার সঙ্গে থাকতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে। আমার ভিডিওগুলোকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে লাইক শেয়ার করে দিতে হবে। আর আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, জয় মাতা দি।